নমস্কার, বেসিক ওয়েব ডিজাইনের ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগতম। আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারটাকে ওপেন করে নিচ্ছি। আজকে আমরা দেখব যে ওয়েবসাইটের অন্যান্য পেজগুলো, অর্থাৎ ওয়েবসাইটের আমরা index.htmlটাকে যদি খুলি, আমাদের ব্রাউজারে ওপেন করি, তাহলে দেখব যে আমাদের এটা হোম পেজ। অবশ্যই এটা আমাদের হোম পেজ। এখানে আমাদের হোম, অ্যাবাউট আস, সার্ভিস, প্রোডাক্ট এবং কন্ট্যাক্ট আস, এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই পাঁচটা বাটন আছে। তার মধ্যে আমরা আমাদের হোমের জন্য index.html পেজটা বানিয়ে ফেলেছি অলরেডি। এবার আমরা দেখব যে অ্যাবাউট আস, সার্ভিস, প্রোডাক্ট আর কন্ট্যাক্ট আস পেজগুলো কিভাবে বানাবো এবং এই বাটনের সাথে এগুলোকে কিভাবে লিঙ্ক করব। এর জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে, এর জন্য আমরা ফার্স্টে আমাদের index.html ফাইলটাকে আমাদের html এডিটরে ওপেন করে নিচ্ছি। HTML ওপেন করার পর HTML এডিটরে আমাদের index.html যে ফাইলটা ছিল সেটাকে ওপেন করে নেওয়ার পর আমরা এটাকে ফাইলে গিয়ে সেভ অ্যাজ এ ক্লিক করছি। সেভ অ্যাজ এ ক্লিক করে অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট বলে সেভ করে নিচ্ছি। অ্যাবাউট বলে সেভ করার সাথে সাথে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে গিয়ে দেখতে পাবো যে about.html নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে, এবার আমাদের মেন সাইটের পর স্পেস দিয়ে অ্যাবাউট লিখে দিতে হবে, ABOUT, অ্যাবাউট, অ্যাবাউট আস। আমরা লিখে দিলাম এখানে অ্যাবাউট আস। এখানে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইটটাকে আমরা উঠিয়ে দিয়ে অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট আস লিখে দিচ্ছি। এটা আমাদের ডেমো টেক্সট, এটা আমরা সেমই রাখবো। আমাদের স্লাইড বারটাও এখানে থাকবে এবং আমাদের এই অংশটাও ঠিকই আছে। আমরা আমাদের এখানে ইমেজটাকে চেঞ্জ করে দিচ্ছি। ইমেজটাকে আমরা চেঞ্জ করে আমরা এই ইমেজটাকে নিয়ে আসছি। এটাকে রিনেম করে আমরা এক্সটেনশন সমেত কপি করে নিচ্ছি নামটা। তারপরে আমরা আমাদের এখানে পেস্ট করে দিলাম, করে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করছি। সেভ করার পর আমরা যদি আমাদের এই about.html ফাইলটাকে ওপেন করি ব্রাউজারে, তাহলে দেখব যে এটা অ্যাবাউট আস এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে অ্যাবাউট আস, মাই সাইট অ্যাবাউট আস বলে চলে এসেছে লেখা, এবং আমাদের এখানকার ইমেজটাও চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা অ্যাবাউট আস পেজটাকে বানাতে পারি এই অ্যাবাউট আস বাটনটার জন্য। আমরা একইভাবে সার্ভিসটাকে বানাবো। সার্ভিসের জন্য আমাদের যেটা করতে হবে, আমরা অ্যাবাউট আস মানে অর্থাৎ about.html ফাইলটাকে সেভ অ্যাজ এ ক্লিক করে সার্ভিস নাম দিয়ে সেভ করছি, SERVICES, সার্ভিসেস বলে আমরা সেভ করছি, কিংবা সার্ভিস দিয়ে সেভ করতে পারি। আমরা সার্ভিস দিয়ে সেভ করলাম। আমি এখানে অ্যাবাউট আস এর জায়গায় আমাদের সার্ভিস দিতে হবে, SERVICE, সার্ভিস দিলাম। আমি এখানে সার্ভিস দিলাম। এখানে অ্যাবাউট আস যে কথাটা সেটা উঠিয়ে দিয়ে আমাদের লিখতে হবে OUR SERVICES, সার্ভিসেস। আমাদের ডেমো টেক্সটটা ঠিকই থাকবে। আমরা এর নিচে এখানে একটা বিআর নিয়ে নিচ্ছি। বিআরের পর আমরা একটা ইউএল দিয়ে নিচ্ছি। আমরা ইউএলটাকে এখানে ক্লোজ করছি। ক্লোজ করার পর আমরা এখানে এলআই নিচ্ছি। এলআইটাকে ক্লোজ করলাম। আমরা এখানে লিখে দিচ্ছি যে ওয়ান, টু, 3 and 4। এইভাবে আমরা বেশ কয়েকটা সার্ভিস দিয়ে দিতে পারি। আমরা এগুলো কালারটাকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। টেক্সটের কালারটা এখানে কালো আছে, আমরা এখানে কালারটা রেড করে দিচ্ছি। এই জন্য আমরা এলআই ক্লাস স্টাইল নিয়ে নিয়েছি, এখানে স্টাইল 1। আমাদের এখানে একটা চেঞ্জ এসে গেছে যে স্টাইল 1 এর কালার এটা হবে।
আমরা এই ডট স্টাইল ওয়ানটাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে কন্ট্রোল এক্স করে কাট করে নিয়ে আমাদের সিএসএস এ দিয়ে দিচ্ছি। আমরা এইচটিএমএল এ সিএসএসটা রাখছি না, মানে এইচটিএমএল আমরা আমাদের স্টাইল রাখছি না, আমরা এখানে সমস্ত স্টাইল দিচ্ছি। স্টাইল ওয়ানটাকে আমি এখানে রাখলাম, আমরা এখান থেকে অংশটুকুকে মুছে দিচ্ছি। এবার এই স্টাইল ক্লাস স্টাইল ওয়ান যেটা, এই সেইটুকুকে আমার জাস্ট কপি করতে হবে। হ্যাঁ, এখান থেকে ক্লাস এলআই ক্লাস স্টাইল ওয়ান, এইটুকুকে আমাকে জাস্ট কপি করতে হবে। কপি করে পরবর্তী এলআইটাতে এবং তারপরের এলআইটাতে এবং তারপরে যে এলআইটা আছে সেই এলআইটাতে পেস্ট করে দিতে হবে। এবার আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করছি। সেভ করে আমরা আমাদের সার্ভিসটাকে দেখব। এর জন্য আমাদের প্রজেক্ট ডট ফোল্ডারে গিয়ে সার্ভিস ডট এচটিএমএলটাকে ওপেন করছি। দেখুন এখানে আমাদের আওয়ার সার্ভিস বলে চলে এসছে, এখানেও সার্ভিস চলে এসছে এবং এখানে আমাদের সার্ভিস ওয়ান, সার্ভিস টু, সার্ভিস থ্রি, সার্ভিস ফোর ভাবে এইভাবে চলে এসছে। আমরা এখানে ছবিটা যেহেতু চেঞ্জ করিনি, সুতরাং এখানে অ্যাবাউট আসের ছবিটাই রয়েছে, আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। এবার আমরা দেখব যে প্রোডাক্ট পেজটার জন্য আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে কি আমরা সার্ভিস ডট এইচটিএমএলটাকে সেভ করে নিচ্ছি। এবার সেভ অ্যাজে গিয়ে এবার আমরা লিখব PRODUCT, প্রোডাক্ট নাম দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে ইউএলটা হাটিয়ে দিচ্ছি। আমাদের পি যে লাইনটা আছে, মানে পি ট্যাগ যেটা আছে, সেটাকে আমরা আরো ছোট করে দিচ্ছি, আমাদের এটা লেখার দরকার নেই, আমরা এতখানি রাখছি। এবার আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমরা আমাদের প্রোডাক্ট ডট এইচটিএমএল খুলছি। তো এটা আমাদের আওয়ার সার্ভিসের জায়গায় প্রোডাক্ট করতে হবে, আওয়ার সার্ভিসের জায়গায় আওয়ার প্রোডাক্ট করতে হবে। এখানে PRODUCTS প্রোডাক্টস, এখানেও সার্ভিসের জায়গায় প্রোডাক্ট করতে হবে, PRODUCT প্রোডাক্ট। কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমরা এখানে রিলোড করছি। এখানে আওয়ার প্রোডাক্ট নামে চলে এসছে, এটা আওয়ার প্রোডাক্ট পেজ, এখানেও চলে এসছে প্রোডাক্ট নামে। এখানে আমাদের এই লাইনটা রয়েছে, ঠিক আছে। আমরা এবারে যেটা করতে চাইছি সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্টগুলোকে শো করাবার জন্য আমরা কিছু ছবি নিয়ে আসছি। আমাদের ফোল্ডার থেকে, আমরা এখান থেকে কিছু ছবি নিয়ে আসছি। আমরা এই ছবিগুলো নিয়ে আসতে পারি, 4টে ছবি আমি নিয়ে আসছি। নিয়ে এসে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে রাখছি। আমরা এখানে একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিচ্ছি ইমেজ নামে, IMG, যেহেতু আমাদের একটা ইমেজ ইউজ হচ্ছে, আমরা ইমেজগুলো এবং অন্যান্য ফাইলগুলোকে ইমেজ ফোল্ডারের ভেতর রাখছি। এর জন্য আমাদের ওখানে মেনশন করে দিতে হবে পরবর্তীতে যে এগুলো কোথায় রাখা রয়েছে। আমাদের কিছুই না, আমাদের HTML এ গিয়ে ইমেজটাকে এখান থেকে মেনশন করে দিতে হবে যে এটা হচ্ছে গিয়ে রয়েছে IMG ফোল্ডারের ভেতর এই নামে, আর এইটা রয়েছে হচ্ছে গিয়ে IMG ফোল্ডারের ভেতর এই নামে। দেন আমরা এটাকে সেভ করছি। আমাদের আগের ফাইলগুলোকে একই রকম ভাবে চেঞ্জ করে নিতে হবে, অর্থাৎ আমরা এটাকে ওপেন করে নিচ্ছি, আমরা আমাদের ইন্ডেক্স ফোল্ডার ফাইলটাকে ওপেন করে নিচ্ছি, আমরা আমাদের সার্ভিসটাকে ওপেন করে নিচ্ছি। আমরা লাস্ট প্রোডাক্টে ছিলাম, প্রোডাক্টটা আমরা চেঞ্জ করেছি। আমাদের চেঞ্জটা করতে হবে সার্ভিসের মধ্যে IMG স্ল্যাশ এখানে একবার, IMG স্ল্যাশ এখানে একবার, কন্ট্রোল এস সেভ। ইন্ডেক্সের মধ্যে করতে হবে আমাদের IMG স্ল্যাশ এখানে একবার, আমরা এটাকে কপি করে নিলাম। আমাদের এখানে আরেকবার চেঞ্জ হবে, কন্ট্রোল এস। আমাদের অ্যাবাউট আসেও চেঞ্জটা আসবে, এখানে একবার হবে
আর এখানে আরেকবার হবে, কন্ট্রোল এস, সেভ। ঠিক আছে, এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এখানে একটা আমরা ডিভ নিয়ে নিতেই পারি। আমরা একটা ডিভ নিয়ে নিচ্ছি, ক্লাস নিয়ে নিচ্ছি, ডট ক্লাসের নাম দিচ্ছি আমরা PRODUCT, প্রোডাক্ট নামে আমরা নিলাম। আমরা এখানে ডিভ ক্লাস প্রোডাক্ট নিচ্ছি, প্রোডাক্ট। আমরা ডিভটাকে বন্ধ করে দিলাম এখানে। এবারে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রোডাক্টটাকে সেটিং করতে হবে। সেটিং করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা পি ট্যাগের মধ্যে নিয়েছি, আমরা পি ট্যাগের বাইরেও নিতে পারি, কোনো অসুবিধা নেই। পি ট্যাগের বাইরেই আমি নিচ্ছি। পি ট্যাগের বাইরে না, আমরা কন্টেন্ট ট্যাগটার বাইরে নিলাম, মেন কন্টেন্টের ভেতরে অবশ্যই। আমরা কন্টেন্ট ট্যাগের বাইরে নিলাম। আমাদের এখানে যে কন্টেন্ট আছে, এইটা আমাদের কন্টেন্ট 600, এটাকে আমরা অটো করে দিচ্ছি, আপাতত করে রাখলাম। প্রোডাক্টটা আমাদের যেটা করতে হবে 600 করতে হবে এখানে, এটাকে আমরা করছি 200। ফ্লোট আমাদের লেফট রইল, টপ থেকে আমরা 5, লেফট থেকে আমরা 5 রাখছি, ওকে করছি। এর ভেতরে আমরা ইমেজটা রাখতে চাইছি, তো এর জন্য আমাদের যেটা করতে হবে, এর ভেতরে আমরা ইমেজ এসআরসি নিচ্ছি, IMG এসআরসি। এবার আমরা ইমেজ ব্রাউজ করে নিচ্ছি আমাদের ইমেজ ফোল্ডার থেকে, আমরা ইমেজটা নিলাম। নেওয়ার পর আমরা এটাকে যদি বন্ধ করে দেখি নি একবার যে কি দেখাচ্ছে, মানে কি হলো ঘটনাটা, আমরা দেখে নিচ্ছি ব্রাউজ করে যে কি শো করছে। আচ্ছা, এরকম শো করছে। তা এটাকে ঠিক করা ব্যাপার হচ্ছে কি আমাদের 200টাকে চেঞ্জ করতে হবে অবশ্যই। 200টা হলে হবে না, এটা আমরা অটো করে দিচ্ছি, ওকে করলাম। ওকে করে আমরা সেভ করছি, সেভ করে আমরা এটাকে রিলোড করছি আরেকবার। হ্যাঁ, এবার ঠিক আছে। এইভাবে আমাদের প্রোডাক্টটা চলে আসলো। আমরা এবার এটাকে মানে সেট করে দিলে আমরা আমাদের এখানে আরো প্রোডাক্ট অ্যাড করতে পারবো, মানে ইমেজ অ্যাড করতে পারবো। আমরা এখানে উইডথটাকে যদি সেট করে দিই, হবে উইডথটাকে আমরা সেট করে দিচ্ছি ধরুন 150 দিয়ে। সেট করে দেওয়ার পর আমরা এটাকে কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে আরেকটা ইমেজ ফেলতে চাইছি। আমরা ইমেজ ফেলবার জন্য এটাকে ফেললাম এখানে। আমরা এখানে একটা জিনিস করে দিচ্ছি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এখানে আমরা যেটা করব, আমরা এখানে নামটাকে চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট নামটাকে চেঞ্জ করে দিচ্ছি। আমরা এখানে আরো ছবি আছে, আমরা 18, 19, 20 যে কোনো একটা নাম দিতে পারি। 17 এখানে দেওয়া আছে, আমরা 18 দিলাম। অবশ্যই 018 দিতে হবে, কারণ ওই নামটাই আছে। এবার আমরা এটাকে রিলোড করছি। তো আমাদের পাশাপাশি দুটো ছবি চলে এসছে, আমরা এখানে আরো দুটো ছবি অ্যাড করতে পারি। তা আমরা সেই কারণে এটাকে কপি করে নিচ্ছি আরেকবার। কপি করে আমরা এখানে আরেকবার পেস্ট করে আমরা এটাকে 19 এবং পরেরটাকে 20 যদি করে দিই, তাহলে আমাদের প্রত্যেকটা ছবি অ্যাড হয়ে যায়। এখানে আমাদের একটা ইনটু পড়ে গেছে, এটাকে উঠিয়ে দিতে হবে। তো এইভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি আমাদের সাইটে। এইভাবে আমরা প্রোডাক্ট পেজটা বানাতে পারি। তো আমাদের প্রোডাক্ট পেজটা বানানো হয়ে গেল। তা এইবার আমাদের যেটা করতে হবে, আমাদের কন্ট্যাক্ট পেজটা বানাতে হবে। তা সেই জন্য আমরা প্রোডাক্টটাকে নয়, আমরা আমাদের প্রোডাক্টটাকে দিয়েও করতে পারি। আমরা প্রোডাক্টটাকেই নিলাম ধরুন। প্রোডাক্টটা নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমরা ফাইল থেকে এটাকে সেভ অ্যাজ করে নিলাম। সেভ অ্যাজ করে আমরা প্রোডাক্ট না দিয়ে কন্ট্যাক্ট নামে CON
CONTACT কন্ট্যাক্ট নামে সেভ করে নিচ্ছি। এটা কন্ট্যাক্ট হয়ে গেল এটা। এবার আবার প্রোডাক্টের জায়গায় আবার কন্ট্যাক্ট কন্ট্যাক্ট লিখে দিচ্ছি। অবশ্যই এখানেও প্রোডাক্টের জায়গায় কন্ট্যাক্ট লিখে দিতে হবে, কন্ট্যাক্ট লিখে দিতে হলো। এরপরে যেটা করতে হবে আমাদের এখানে এই টেক্সটটা থাকলো ডেমো টেক্সট হিসাবে, এবং এই যে জায়গাটা, এই জায়গায় আমাদের ইমেজগুলোকে উঠিয়ে দিয়ে আমাদের ফর্ম তৈরি করতে হবে। এই ফর্ম তৈরি করার জন্য আমরা এই ড্রিমউইভারের ফিচার্স ইউজ করব। এখানে একটা ফর্মস বলে, অর্থাৎ এই ইনসার্ট যেখান থেকে শুরু হয়েছে, ইনসার্ট কমেন্ট লেআউট ফর্মসে আমরা ক্লিক করলাম। তা আমাদের নিচে ফর্মস প্যানেল চলে এলো। এখান থেকে আমরা ফার্স্টে টেক্সট ফিল্ড তৈরি করব। তো টেক্সট ফিল্ড তৈরি করার জন্য আমাদের টেক্সট ফিল্ড তৈরি করার আগে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের একটা ফর্মস বানাতে হবে। তা এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ফর্ম বলে লিখতে হবে, ফর্মস ওপেন এবং ফর্ম ক্লোজ। এই ফর্ম ওপেন এন্ড ফর্ম ক্লোজের ভেতরে গিয়ে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা টেক্সট ফিল্ড নিতে হবে। টেক্সট ফিল্ড আমরা নিয়ে নিচ্ছি। টেক্সট ফিল্ডটা নিয়ে নেওয়ার পরে টেক্সট ফিল্ডের আমরা টেক্সট টাইপ টেক্সট হলো। টেক্সট ফিল্ডের নেম হচ্ছে গিয়ে নেমের জন্য করে যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তাহলে এবার আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে গিয়ে আমাদের contact.html ফাইলটাকে যদি ওপেন করি, তাহলে দেখব যে এখানে একটা ফিল্ড চলে এসেছে। এবার আমাদের যেটা করতে হবে, এটা কিসের ফিল্ড আমাদের বোঝাবার জন্য এখানে নেম লিখে দিতে হবে, NAME। আমরা এইভাবে করব না জিনিসটা, আমরা এখানে অন্যভাবে করব। আমরা এখানে একটা ফিল্ড নিলাম নেমের জন্য। পরবর্তী ফিল্ডটা আমি নিচ্ছি ইমেলের জন্য। তার পরবর্তী ফিল্ডটা আমি নিচ্ছি ফোন নাম্বার। তার পরবর্তী ফিল্ডটা আমি নিচ্ছি অ্যাড্রেস। তার পরবর্তী ফিল্ডটা আমি নিচ্ছি সাবজেক্ট। তার পরবর্তী ফিল্ডটা আমি নিচ্ছি মেসেজ, এবং তার পরবর্তী ফিল্ডটা আমি নিচ্ছি সাবমিটের জন্য। অবশ্যই সাবমিটের জন্য এইভাবে আমি নেব না, সাবমিটের জন্য আমি সাবমিট বাটন এখানে আছে, দেখুন বাটন, এখান থেকে সাবমিট বাটন নিলাম। ফিল্ড নেম আমরা সাবমিট করে দিচ্ছি, SUBMIT সাবমিট। এখানে নেমটা হচ্ছে গিয়ে নেম থাকবে না, এখানে হবে হচ্ছে গিয়ে নেমের পরে ইমেল, EMAIL ইমেল। পরবর্তী ফিল্ডটা হচ্ছে গিয়ে আমাদের ফোন নাম্বার, এই জন্য PHONE ফোন NUMBER করলাম। তার পরবর্তী ফিল্ডটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাড্রেসের জন্য, এই জন্য ADDRESS অ্যাড্রেস করব। এবং তার পরবর্তী ফিল্ডটা আমাদের সাবজেক্টের জন্য, SUBJECT সাবজেক্ট লিখব। এবং তার পরবর্তী ফিল্ডটা আমাদের মেসেজের জন্য, এই জন্য আমরা SMS লিখে রাখতে পারি, শর্ট ফর্ম। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে টাইপ হচ্ছে গিয়ে টেক্সট আছে প্রত্যেকটা। আমরা এখানে যেহেতু এটা SMS এর ফিল্ড, আমরা এখানে টাইপটাকে চেঞ্জ করে দেবো। এইভাবে টাইপটাকে আমরা মাল্টিলাইন করে দিচ্ছি। মাল্টিলাইন করার সাথে সাথে এটা টেক্সট এরিয়া হয়ে গেল। টেক্সট এরিয়াটা হচ্ছে গিয়ে আমাদের মেসেজের ফিল্ড। আচ্ছা, এছাড়া আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের যেটা করতে হবে, যেহেতু এটা আমাদের কন্ট্যাক্ট ফর্ম, আমাদের আর কিছু করার দরকার নেই। তো ঠিক আছে, এবার যদি আমরা আমাদের এই সাইটটাকে রিলোড করি, তাহলে দেখব যে প্রত্যেকটা ফিল্ডই চলে এসছে। প্রত্যেকটা ফিল্ড চলে এসছে, এবং এগুলোকে নিচে নিচে আনবার জন্য আমরা বিআর সেট করে দিতে পারি, অথবা ফর্মের আমরা দিতে পারি, ক্লাস দিয়ে দিতে পারি। তা আমরা সেগুলো পরে দেখছি, আগে আপাতত আমরা বিআর ইউজ করে দিচ্ছি নিচে নিচে আনবার জন্য। বিআর ইউজ করে আমরা প্রত্যেকটাকে নিচে নিচে নিয়ে এসেছি। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের এটা সাবমিট যেহেতু বাটন, এটার বাটনটা ভ্যালুটাকে দিতে হবে, ভ্যালু VAL। বাটনের যেটা ভ্যালু কি আছে, ভ্যালু হচ্ছে গিয়ে সাবমিট, SUBMIT সাবমিট। যদি সাবমিট লিখে আমরা আবার আমাদের কন্ট্যাক্ট পেজটাকে রিলোড করি, তো এখানে দেখুন সাবমিট বলে চলে এসেছে। তো এইভাবে আমরা আমাদের কন্ট্যাক্ট ফর্মটাকে তৈরি করতে পারি। এরপরে ক্লাসে আমরা দেখব যে কন্ট্যাক্ট ফর্মটাকে আমরা CSS দিয়ে কি করে, স্টাইল দিয়ে আমরা কি করে এটার ডিজাইনটাকে চেঞ্জ করতে পারি, এটাকে একটু
লুকটাকে আরো সুন্দর করতে পারি, এবং যে আমাদের জিনিসগুলো আমরা বিআর ছাড়া কি করে নিচে নিচে আনতে পারি। এছাড়া এটার মধ্যে আমরা এখানে বোঝা যাচ্ছে না যে কোনটা কোন ফিল্ড এখন এই মুহূর্তে। তো মানে এইটার মধ্যে নাম লিখতে হবে না ফোন নাম্বার লিখতে হবে আমরা এমনি দেখে বুঝতে পারছি না। আবার সামনে আমরা লিখে দিতে পারতাম এর আগে আগে, যেমন এইভাবে লিখে দিতে পারতাম, আমি আপনাদের দেখাচ্ছি করে, যে এন এ এম ই, নেম, নেমের পরে হচ্ছে গিয়ে ইএমএআইএল, ইমেল, তারপরে হচ্ছে গিয়ে PHONE, ফোন, ফোনের পরে হচ্ছে গিয়ে অ্যাড্রেস, ADDRESS, অ্যাড্রেস, তারপরে হচ্ছে গিয়ে সাবজেক্ট, SUBJECT, সাবজেক্ট, তারপরে কন্টেন্ট, CONTENT, কন্টেন্ট, কন্টেন্ট অথবা SMS, যেটা যাই হোক, মেসেজ যাই বলুন। তারপরে তো সাবমিট বাটন। এবার আমরা যদি সেভ করি, রিফ্রেশ করি, তাহলে দেখুন আমরা এবার এটা নেম ফিল্ডের জন্য, এটা ইমেল ফিল্ডের জন্য বোঝা যাচ্ছে, কিন্তু জিনিসগুলো পরপর সুন্দর একটা লাইনে হয়নি, কিরকম একটা আগে একটা পরে হয়ে গেছে এই লেখবার জন্য। আমরা এটাকে টেবিল দিয়ে ঠিক করতে পারতাম, কিন্তু টেবিল ইউজ না করে সিএসএস দিয়ে আর এখানে নাম ঠাম না লিখে আমরা এর ভেতরেই লেখা থাকবে, এই বাক্সের ভেতরেই লেখা থাকবে যে কোনটা কোন ফিল্ড, কোনটা কিসের জন্য। এইভাবে আমরা করব পরবর্তী ক্লাসের জন্য। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।